জয়প্রকাশ বাবু, রাজ্য বিধানসভা ভোট ঘোষণা আজ হতে পারে এমনটাই জানা যাচ্ছে, আপনার প্রতিক্রিয়া? এতে তো আরেকবার প্রমাণ হলো যে কিভাবে নির্বাচন কমিশন বিজেপির কথায় উঠছে বসছে। তাৎপর্যপূর্ণ ভাবে গতকালই মোদির বিভিন্ন রাজ্য সফর শেষ হয়েছে এবং রাজ্য ওয়ারি নানা রকম পুরনো প্রকল্প, নতুন মোড়কে অন্য অন্য অনেক কিছু প্রতিশ্রুতি এইসব মোদি বিলি করিয়ে বেরিয়েছেন। গতকাল পশ্চিমবঙ্গের মিটিং শেষ হয়েছে আর ঠিক তারপর দিনই নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে এমসিসি লাগু করবেন। এই নির্বাচন কমিশন শনিবার দিন করলেন না, মানে শুক্রবার দিন করলেন না, কিংবা বৃহস্পতিবার করলেন না, আজকেই তাদের মনে পড়লো যে মোদির মিটিং শেষ, সুতরাং এবার ঘোষণা করা যেতে পারে। সুতরাং এই সমস্ত দিন ক্ষণ নির্ঘণ্ট কবে মোদির মিটিং শেষ হবে আর কবে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করবেন সেই সব বিজেপির অফিসেই ঠিক হয়েছে। এই বর্তমান নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় শাসক দলের কথায় উঠছে বসছে, এটা আবার প্রমাণিত হলো। দ্বিতীয় কথা, এই আজকে তারা ঘোষণা করবেন কিন্তু চিফ ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ জমা পড়েছে লোকসভায়, রাজ্যসভায়। তো সুতরাং যদি তারা ইমপিচড হয়ে যান, আমি তর্কের খাতিরে বলছি, তাহলে কি তার এই আজকের ঘোষণা করার অধিকার, যেভাবে বিজেপির কথায় তিনি কাজ করছেন, তাহলে তার ঘোষণার মান্যতা কি থাকবে? আমরা কিন্তু ওইভাবে দেখছি না। আমরা দেখছি যখনই নির্বাচন হবে আমরা লড়বো গণতান্ত্রিকভাবে, গণতন্ত্র প্রেমী মানুষ তারা যাবে। নির্বাচন কমিশনকে অনুরোধ, প্রথমত একটা সঠিক ভোটার লিস্ট তৈরি করে দিন। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছেন সেখানে অন্যরকম ঘোটালা করার চেষ্টা করবেন না। আর দ্বিতীয়, ইভিএম মেশিনগুলোকে কারচুপি করার চেষ্টা করবেন না নির্বাচন কমিশনকে, এইটা আমাদের অনুরোধ। আমরা কিন্তু কড়া নজর রাখবো এবং আমরা কোন রকম গন্ডগোল হলে সেটাকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তুমি যেমনটা জানাচ্ছিলে দর্শকদের, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। রাজ্য বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা আজ বিকেল 4টের সময় হতে পারে ভোট ঘোষণা। নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণা করা হবে। তৃণমূলের তরফে যে প্রতিক্রিয়া দেওয়া হলো আপনারা শুনলেন, যে সেখানে বলা হচ্ছে যে তাহলে তো বোঝাই যাচ্ছে কোথাও গিয়ে যে নির্বাচন কমিশন বিজেপির কথায় ওঠা বসা করছে। কারণ গতকালই আমরা দেখেছি নরেন্দ্র মোদীর সভা শেষ হয়েছে, ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা ছিল, সেই সভা শেষ হওয়ার পরেই এই ভোট ঘোষণা নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই সেই বিষয়টা নিয়ে তৃণমূল যে বিষয়টা জানাচ্ছে যে নির্বাচন কমিশন যে বিজেপির কথায় উঠছে এবং বসছে সেই বিষয়টা পরিষ্কার। পশ্চিমবঙ্গে নির্বাচন কবে হবে সেই নিয়ে একটা টালবাহনা ছিল, কারণ এসআইআর প্রক্রিয়া, একাধিক নাম বাদ গিয়েছিল। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারেন আজকে কমিশন, এমনটাই জানানো হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? কমিশনের কাজ কমিশন করবেন, কিন্তু এসআইআর কে শেষ করে তারপরে ভোট ঘোষণা করতে হবে বা ভোট করতে হবে। কি করবেন না করবেন, কিভাবে করবেন, সেটা কমিশনের বিষয়। আমাদের দাবি খুব স্পষ্ট, নো এসআইআর নো ভোট। এসআইআর কে শেষ করতে হবে, মাঝ রাস্তায় এসআইআর কে বন্ধ করা যাবে না। শেষতম মানুষটিকে এসআইআর এ শুনানির সুযোগ দিতে হবে, তারপরে ভোট হবে। একটি পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন নির্বাচক তালিকা, মানে ভোটার লিস্ট দরকার, যারা ভোটটাকে করবেন, যারা নির্বাচন করবেন। আর দ্বিতীয়ত, সন্ত্রাস মুক্ত ভোট চাই। কোন রকম ভাবে ভোটের পূর্বে, মানে নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন বা নির্বাচনের পরে কোন রকম সন্ত্রাসকে যেন বরদাস্ত না করা হয়। নিশ্চিত করতে হবে সন্ত্রাস মুক্ত ভোট। এই দুটি ছাড়া আমাদের আর কোনো দাবি নেই। বাকি নির্বাচন কমিশন বুঝবেন কিভাবে করবেন, কিভাবে করবেন না।
ধন্যবাদ দেবজিৎ বাবু আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপির তরফে দেবজিৎ সরকার। যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম, বাংলায় নির্বাচন ঘোষণা হতে পারে আজকে। আজ বিধানসভা নির্বাচন কবে হবে সেই দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এসআইআর নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে একাধিক নাম বাদ গিয়েছে। এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ করা হয় সেখানে বহু নাম এখনো অব্দি অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, সেই নামের কোনো নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোট ঘোষণা হতে পারে এমনটাই বলা হচ্ছে কমিশনের তরফে। আজ রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার সম্ভাবনা, বিকেল 4টে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ভোট ঘোষণা হতে পারে।